পুরা দুইটা জমিদার বাড়ি, এই পাশে একটা এই পাশে একটা ভবন, সেই লাগতেছে। এটাই মনে হয় মেইন স্পট না? এটাই মেইন স্পট। সেই না এইগুলো সব গুলি না। তো গেট খুলছে, দেখা যায়। এই ও যাইব না, তারপর লাগাইব। গরু দুধের চা পেলাম। ও সেই ভাই, এটা কি ফুল কি জানি, খালি এই যে একটা ফুল চিনি, গাঁদা ফুলটা। তার আইসিআর ট্রেন আইতাছে, লোকাল ট্রেন না আপনাদের এলাকার ট্রেন। এটা কি সরাসরি পাবনা যাইব? দেখেন পুলিশের ট্রেনিং দিতেছে এই জায়গায়। চেক, এটা পুলিশের আওতায় আছে না জমিদার বাড়িটা? সম্পূর্ণ এটা এখন পুলিশ ট্রেনিং সেন্টার। ভাই আপনি এটা কি দিলেন? পাতা দিয়ে এটাই করবেন, খাওয়ান নিয়ে হেঁটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো গাইস, আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে যাইতেছি আমি টাঙ্গাইল। টাঙ্গাইল কোথায় যাইতেছি? টাঙ্গাইল যাইতেছিল মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি আমি অনেক আগে গেছি, প্রায় 7 থেকে 8 বছর আগে। এর মজা যা হয় নাই, তো চিন্তা করলাম মহেরা জমিদার বাড়ি যেয়ে একটা ব্লগ করে আসি। তো ওইদিকে আলমগীর ভাই, মুর্শেদ, রিয়াদ যাইবো, ওরাও বলতেছে। তো টাঙ্গাইলবাসী আসতেছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। গাইস আমাদের বাড়ির পাশে ভিউটা দেখেন, ও কি সুন্দর ভিউ। এখন মনে করেন বর্ষাকালে এক ভিউ, শীতকালে এক ভিউ। মনে করেন এখন পুরা জমিতে ধান চাষ করবে, ওই যে ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে। তো শেষ হইলে পুরা জমিতেই ধান বুনবে, তখন আরো অন্যরকম সুন্দর লাগবে, পুরাটা সবুজ সবুজ। তো এই জায়গায় দেরি করব না, সরাসরি চলে যাবো। তো চলেন। আর মোটামুটি 1:30 বাজে বেরোইছি, এখন বাজে 2:30। আর এখন মহেরা জমিদার বাড়ি যাইতে যাইতে আরো 1 ঘন্টা লাগবো, মোটামুটি 4 বেজে যাবো গা। এত দেরি কর লাগে বন্ধু, আমি তো লেট করলাম, আমি একটু ঘুমাইছিলাম না, এই জন্য একটু লেট হয়ে গেছি। আর রিয়াদের ফোন দিলাম, রিয়াদের কাজ আছে, তার জন্য যাইতে পারবো না। তো আমরাই যাবো খালি। বন্ধু চিনো তুমি? কয়বার গেছো মহেরা জমিদার বাড়ি? মহেরা জমিদার বাড়ি স্কুল পিকনিক তো 3-4বার গেছি। 4বার গেছো? আমি স্কুল পিকনিকে মনে হয় 1বার গেছিলাম, ক্লাস 4-এ। তাও প্রায় 10 বছর আগে, 10 বছর আরো বেশি আগে। এই আপনি সববার দেরি করলেন, কারণটা কি? ঘুমাইছেন? তো তাড়াতাড়ি আর দেরি করেন না, তাড়াতাড়ি বাইক চালান। দূর দেন। এমনি অনেক দেরি করে লাইছি, যে আবার অমনি কি সন্দেহ। আর আমার মাথায় হেলমেট নেই, পুলিশই ধরবনি, বুঝি না। রওনা দিয়ে দিচ্ছি, আর যাইতেছি 2টা বাইকই, সামনে একটা বাইক আর এই বাইক। আর আমি বাইক চালাইতেছি না, চালাইতেছিল আলমগীর ভাইয়ে। তো আমাদের চাইতে মোটামুটি আরো কতক্ষণ, 1 ঘন্টার মতো মোটামুটি লাগবে। 4টা বেজে যাবো যাইতে যেতে। তো আবার বাইক তেলও নাই, তেলও ভরতে হইব। আর হেলমেট নিয়ে এসে নেই, যে শীতটা ভাই নাকে এসে লাগতেছে, ঠান্ডা আজকে শিওর লাগবে। আর পাম্পে এসে বললাম, আর পাম্পে এসে বাইকে তেল নিতে হইব। আর এই যে তেল নিতেছি, এই বাইকেও তেল নিতেছি। ও বন্ধুর বাইকেও তেল নিব। ভাই কি বলেন? বাইকে তেল ভরার মতো শান্তি আর কিছুতে নেই। পাকুল্লা ছাড়লাম এখন। আর মোটামুটি আরো অনেক দূর, মোটামুটি আরো 15 থেকে 20 কিলো মতো আছে। ভাই দেখছি আমরা 34 কিলো, 50 কিলো উপরে জায়গা। বুঝলাম না ভাই বিষয়টা, রাস্তার শেষ হয় না। আর এখন টাঙ্গাইল নাটিয়াপাড়া আছি। নাটিয়াপাড়া আছি। তো এই জায়গায় থামলাম, ভাই বললো চা খামু। আর আমার চোখটা দেখেন, এমন জোরে টাইন আইছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। কি ভাই চা খাবেন এখন? এটা যে রাস্তা একদম ফ্রেশ, 25-30 কোনো ব্যাপার না, ধুমায় না থাকবে। যদি ভবিষ্যৎ আল্লাহ 250 সিসি আর তৌফিক দান করে এই রাস্তায় শহীদ হয়ে যাবো। শহীদ হওয়ার চিন্তায় আছে। গরু দুধের চা পেলাম। ও সেই ভাই, গরুর দুধের চা ভালো লাগবে। বন্ধু, গরুর দুধের চা খুব ভালো লাগে। ভালো লাগে আর কিছু না। আর হায় রেখে আমরা ভিতরের রাস্তায় ঢুকে গেলাম গা। আর এইদিকে যে ভিউটা ভাই, এত সুন্দর ভিউ, এই যে দেখেন। ও রাস্তাতে যাইতেছি আর সরিষা ফুলের গ্রান পাইতেছি, দেখেন ভাই, ও মারাত্মক একটা ভিউ। তো আর বেশি দূর নাই মহেরা জমিদার বাড়ি, এই জায়গা থেকে আর মাত্র 3.5 কিলোর মতন আছে, 4 কিলো মেবি। তো বেশি দূর নেই। আর এরপর মোটামুটি সময় লাগে নাই, 40 মিনিটের মতো সময় লাগছে। তো ওয়েলকাম জানিয়ে লাইছে মহেরা জমিদার বাড়ির সামনে এসে পড়ছি। ও জায়গাটা পরিচিত, মোটামুটি 8 বছর না 10 বছরের পরে আসলাম।
আর মনে আছে আমার ক্লাস 4-এ আমি এই যে জায়গায় গোসল করছিলাম, ক্লাস 4-এ তো একদম ছোট ছিলাম, তখন এই জায়গায় গোসল করছিলাম ওর ঘরের কাপড় ছাড়া, একটা উলঙ্গ ভাবে গোসল করছিলাম। এই জায়গায় তো পুলিশের মেলা, পুলিশ দেখে ডরায়, আর পুলিশের আরো এই জায়গায় পুলিশ ট্রেনিং সেন্টার, এই জায়গায় পুলিশের ট্রেনিং হইতেছে। ও সেই তো আর মহিরা জমিদার বাড়ির সামনে আসলাম, আর এই জায়গায় পুলিশের ট্রেনিং সেন্টার। তো ওই যে জায়গায় ট্রেনিং করতেছে, আশপাশে বহুত পুলিশ, তো দেখেও ভালো লাগলো জিনিসটা। আর এই জায়গায় পার্কিং করে রেখে গেলাম, আমাদের বাইকটা একদম সুরক্ষিত থাকবে। পুলিশের কাছে পার্কিং করতে দিয়ে গেলাম, আজকে পুলিশের কাছে পার্কিং করতে দিয়ে গেলাম না, বাইক আজকে পুরোপুরি সুরক্ষিত। মনে করেন আমাদের বাইকটা আজকে পুরোপুরি সেফটি। আর ভিতরে ঢুকে গেছি গিয়ে, আর আমাদের কোনো টিকিটই লাগলো না। পাওয়ার অফ মনির, টিকিট লাগে না, টিকিট লাগে না, মনির থাকলে টিকিট লাগে না। যাক ফাও ঢুকতে পারলাম। আর দেখেন ভাই ভিউটা দেন, ও খালি ফুল বাগান আর ফুল বাগান, সেই ভিউ সেই ভিউ। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, প্রয়োজনে ডাস্টবিন ব্যবহার করুন। বন্ধু ময়লাটাই তো তুমি আমি কই তোমার করে ফেলাও, যেখানে সেখানে মনিরকে ফালানো থেকে বিরত থাকুন। ধন্যবাদ বন্ধু। এই জমিদার বাড়িতে বহুত বাংলা ছবি হয়েছে, হ্যাঁ বহুত, ওই যে আম্মাজান ছবি আছে না, এটা হয়নি। পুরা ছবি এই জায়গায়, এই জমিদার বাড়িতে আম্মাজান যে ছবিটা মান্নার, তো এই পুরা ছবিটাই এই মহেরা জমিদার বাড়িতে হয়েছে। তো এরকম আরো বাংলা ছবি, বহুত ছবি এই মহেরা জমিদার বাড়িতে হয়েছে। এখনো মনে হয় শুটিং হয়, শুটিং হয় না এখনো, এখনো মোটামুটি শুটিং হয় এই জায়গায়। এটা কি ফুল কি জানি, খালি এই যে এই একটা ফুল চিনি, গাঁদা ফুলটা, আর কোনো ফুল চিনি না। এটা কি এর ভবন, এটা কি ভবন? বন্ধু তো অনেকবার আইছো না, জাদুঘর। তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসো না? নাউজুবিল্লাহ, আমি আমার স্কুল স্টুডেন্ট নিয়ে আসছি। স্টুডেন্ট নিয়ে এসো? শুধু ছাত্র ছেলে ছাত্রী না, আমার পুরো স্কুল আমি নিয়ে আসছি সাথে করে। ঠিক আছে, মুর্শিদের কাছে বড় একটা দায়িত্ব থাকে। হ্যাঁ, আমার দায়িত্ব সবসময় আমারই থাকে। আর এটার ভিতরে হইলো জাদুঘর, এই জায়গায় লেখা আছে জুতা সিঁড়ির নিচে রাখুন, এই জন্য এটার ভিতরে ঢুকুন না, জুতা খোলা পারব না ভাই। তো ওরা জোর করে আমরা ঢুকাই লই। তো এটার ভিতরে দেখেন, ও ভাই বন্দুক খালি, এই পাশে পুলিশ আছে, ইমন, আর এগুলো সব শহীদ না? ও খালি বন্দুক আর বন্দুক। এটা কি আছে, এটা কি কয় এটারে? মোটর মোটর এটা বসাইলে একদম শেষে কি লেখা আছে, 12 বোর শটগান রাশিয়া, বিগল বিগল পতাকা স্ট্যান্ড, সেই না বলে এইগুলো ধাপ 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 করে আপনার ভিতরে মারে দিলি মানে এইগুলো সব গুলি না, ওইগুলো তো আপনার ভিতরে যে ধাপ ধাপ করে মারতে একটা একদম শেষ, একটা মারলেই শেষ। আমি জমিদারদের ব্যবহৃত কলসি এগুলো না, হুক্কা, জমিদাররা যখন হুক্কা টানতো, জমিদারদের সকল জিনিস ব্যবহৃত সকল জিনিস না, ও সব চামিচ টামিচ থালা বাসন সব। আর মহেরা জমিদার বাড়ির এরিয়াটা অনেক বড়, আর এইটা আর ওই পাশে একটা আছে, এই দুইটা হলো মেইন স্পট, মানে মেইন ভবনগুলা। আমি যখন আইছিলাম তখন পুরনো ছিল, এখন আবার রং ব্যবহার করছে নতুন করে। আর আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটা হলো গরিবের ঝর্ণা, মনে করে বানিয়ে রাখছে এই ঝর্ণাটা, ঝর্ণার পানিতে হাত দেওয়া নিষেধ। বন্ধু হাত দেওয়া নিষেধ তো, এটা হলো আমাদের গরিবের ঝর্ণা। ভবন এগুলো সবগুলাই মেন মেন, কিন্তু এটা সবচেয়ে বড়, যে এই পাশে ট্রেনিং হইতেছে পুলিশের, বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার এখন। আর জমিদার বাড়ির পিছে ট্রেনের ব্যবস্থা আছে, এই যে এই জায়গায় মোটামুটি 10 থেকে 15টার মতন হরিণ আছে। আমার টাকা হয় না, আপনি রাখ দেন ভাই, তেলাইবো। এ বন্ধু মুর্শিদ একদম আইবো না, ওরা খাইতেছে না, হরিণের টাকা হরিণ আইবো বন্ধু। ধরে নাইবো না। তো গেট খুলছে, দেখা যায় এই যে, ও এই সরো গেট লাগাও, গেট না নাও যাইবো না, তারপর লাগাইবো, এদিকে সুন্দর স্পষ্ট দেখা যাইতেছে। এই যে আপনার টাকা সারা দিছে তো, আপনার টাকা আমার টাকা এগুলো টাকা সারা দিচ্ছে না, না আমার টাকা না, এই যে বন্ধুর টাকা সারা দিচ্ছে, আপনার টাকা বন্ধুর টাকা ছুটে আসলো। আরে আপনি আয়ার কইছেন আর ওইগুলো চলে এসেছে ওই মাথায় ছিল ভাই। একটা ছোট ট্রেন আছে, যেটা পোলাপানের জন্য, ছোট ছোট পিচ্ছি বাচ্চাদের জন্য। এই পাশে হলো শিশু পার্ক, আর শিশুদের যাবতীয় খেলনা সবকিছু এই জায়গায় আছে, শিশু পার্ক। মনে করেন জমিদার বাড়ির যে পিছন সাইডটা, এটা পুরোটাই এলো পিকনিক স্পট। এটা কি আছে, 5টা পুকুর, পুকুরটাও সেই অস্থির, এনে একটা ছোট দোকানও আছে, কিন্তু ভিতরে সবকিছু দাম বেশি। ভাই এই 5টা পুকুরে আরেকটা জিনিস দেখে অবাক হইলাম, দেখেন, ও ভাই সেই সেই ভাই সেই সেই লাল নীল মাছ খাওয়ান দিলে সব একত্র হয়। ভাই আপনি এটা কি দিলেন? এই পাতা দিয়ে রেডি করবেন, খাওয়ান নিয়ে আসবে। ভাই পিছনের সাইড গেলাম, পিছনের সাইডে আর তেমন কিছুই নাই, শুধু পিকনিক স্পট, পিছনের মধ্যে খাওয়া দাওয়া এগুলাই হয়। আর মূলত পিছনের সাইডে আর তেমন কিছু নাই দেখার মধ্যে, সৌন্দর্য শুধু সামনে। এই পাশ থেকে ভিউটা দেখেন, পুরা 2টা জমিদার বাড়ি
এই পাশে একটা ভবন, সেই লাগতেছে। এটাই মনে হয় মেন স্পট না? এটাই মেন স্পট ভাই, সেই মনে করেন জমিদারদের যে ঐতিহ্যটা এইভাবে তারা ধরে রাখছে, খুব সুন্দর দেখা যাইতেছে। ও এই পাশে তো সেই রাস্তাটা, আর ভবনের ভিতরের সাইডটা দেখেন, ও ভাই সেই আর রুমে ঢুকতে পারতাছি না, রুমে তালা দেওয়া, নয়তো রুমের ভিউটাও আপনাদের দেখাইতে পারতাম। তো বাইরের সাইড থেকে দেখেন, সেই ভাই সেই রং করছে তো সেই লাগতেছে। আর এই সাইড থেকে দেখেন, ও মাশাআল্লাহ। আর এই রুমগুলো হলো হোটেল সিস্টেম, যদি কোনো পর্যটক আসে, অনেক দূর থেকে আসে, তারা এই জায়গায় হোটেল ভাড়া নিয়ে থাকতে পারে আর কি। আর ভাই এই সেই পুকুর যেটার মধ্যে আমার অনেক বড় একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। মুর্শিদও তো আমার সাথে গোসল করছে। মুর্শিদ তুমি বলো। এটা এমন একটা স্মৃতি, আসলে তখন আমরা ছোট ছিলাম, 2013 সালের কাহিনী। ওই সময় আমরা স্কুল থেকে প্রথম পিকনিকে আসছি, আসলে আমরা জানতাম না এখানে পুকুর আছে, তো আমরা কেউ কাপড় চোপড় নিয়ে আসছিলাম না, বাধ্য হয়ে বিনা কাপড়ে এখানে গোসল করতে হয়েছি আমরা সবাই। আবার ওইটা দিই আমাকে কাপড় চোপড় নাই, গামছা নাই, কিছু নাই, ওখানে ক্লাস 4-এ পড়ি। তারপরে এই প্রথম আসলাম আমি, কিন্তু মুর্শিদ অনেকবার আইছে, আমি ক্লাস 4-এর পরে এই প্রথমই আসলাম। আমার গাড়ির চাবি ভাই আর খুঁজে পাইতেছে না, ভাইয়ের কাছে গাড়ির চাবি আসল। তো দেখি এখন যদি গাড়ির মধ্যে না থাকে একদম পপ, বিশাল বড় একটা মারা খামো হন, এখান থেকে যাইতেই পারবো না আমরা। আর ভাই কামটা করছে কি ভাই, এই কামটা করছে কি, এই যে হেলমেট রেখে গেছে, হেলমেটের ভিতরে চাবি রেখে গেছে ভাই, এই যে হেলমেটের ভিতরে চাবি রেখে গেছে। আমার কোন দোষ, আরে মোর সাথে আমি কোন হেলমেট কপাল ভালো যে সুরক্ষিত জায়গায় রেখে গেছিলাম, নয়তো আজকে গেতু পক গাড়ি গেতো সব গেতু। যে হেলমেট সহ এই জায়গায় রেখে গেছে চাবির ভিতরে, যে চাবিটা যে পাইছি নাহলে আবার বাসায় যাওয়ার লাগতো এখন। আমি বাসায় যাব। কপাল ভালো, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কোন দিকে। দেখেন পুলিশের ট্রেনিং দিতেছে এই জায়গায়, চেক। এটা পুলিশের আওতায় আছে না জমিদার বাড়িটা? সম্পূর্ণ এটা এখন পুলিশ ট্রেনিং সেন্টার। আচ্ছা, ঠিক আছে, জীবন আজকে সার্থক। এই জায়গায় কিছু পুলিশ ভাই আছে যে আমাদের ফ্যান, তো সবাই তারা দেখা বললো ভাই আপনাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো এটাই সার্থক ভাই, পুলিশরাও আমাদের ভিডিও দেখে। তো ভাই এখন বেরিয়ে যাবো, এই জায়গায় আর থাকবো না। এমনি গলামালা শুকিয়ে গেছিল গা, যখন দেখলাম চাবি পাই না। চাবি না পাইলে কি হতো ভাই জানেন, একদম সেই আমাদের বাসায় যাইতে হইতো, আবার আইতে হইতো 3 ঘন্টার একটা প্যারা, বাসায় থেকে চাবি নিয়ে আইতে হইতো। আবার গাড়ির মধ্যে চাবি রেখে গেছিলাম, গাড়ি যদি পকে যেত গা শেষ। যাক আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, সব ঠিকঠাক। তো এই জন্য আর ভালো আছেন ভাই? তো তো আর তার জন্য আর খুললাম না, সরাসরি বেরিয়ে গেলাম গা, এখন ডাইরেক্ট একদম চলে যাবো। আর জমিদার বাড়ি থেকে একদম সরাসরি হাইওয়ের সামনে এসে পড়ছি। আর এই জায়গায় একটা হোটেলে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম, সাথে চাও নিলাম। তো এই জায়গায় আর দেরি করব না। বন্ধু খাইতেছ? খেতে লাগছে প্রচুর। আর ভাই আপনার খেতে লাগছে? চা খেয়ে এদিকে একবার রওনা দিব। এই খাওয়াটা শেষ করলাম, খাওয়াটা শেষ করে একদম সবাই রেডি হয়ে একদম রওনা দিব। হাইওয়েতে উঠে গেছে গিয়া, অন আসি দুবাইল বাস স্ট্যান্ড। তো এই শীতের মধ্যে আমি বাইক চালাম না, বাইরে রেপে চালাইতে দিলাম। তো এখন ঘুমছে টান হবে টান। কালিয়া করে এসে পড়ছি, এত দূরে ট্রেনে আইছে, বেশি সময় লাগে নাই, মানে 15 থেকে 20 মিনিট সময় লাগছে, তাই যেতে লাগছে 14 মিনিট সময় লাগছে কালিয়া করে আইতে। মনে করেন এরিয়ার ভিতরে ঢুকে গেছি। তো এখন চিন্তা করলাম ভিতরে রাস্তা দিয়ে চলে যাবো, জাম আমাদের কালিয়া করে দেখেন। ও ভাই মেরে দেন না গো ভাই, প্রচুর জাম এই করে রাস্তায় এখন জাম থাকে, কারণ নবীনগরের রাস্তায় জাম থাকে, এই জন্য সব মানুষ ধামরা দিয়ে ঢুকে আর ধামরা দিয়ে আসে, ধামরা তো কালিয়াকুড়ের রুটে ঢুকে আর কি, এই জন্য জামটা একটু বেশি থাকে। আর সামনে ট্রেন রাস্তা, এই জায়গায় এসে থামলাম। আর এই জায়গায় থামার কারণটা হইলো আমার বন্ধু মুর্শিদ ও জ্যামে আটকে গেছে গা, তো ওর জন্যই থামা। ভাই চোখ মুখের কি অবস্থা? দেখতেছেন তো হাল হাল, যে জোরে ট্রেনে আইছে চোখ মুখের অবস্থা দেখেন, মুখ একদম শেষ, একদম ঠান্ডা লেগে গেছে ভাই। এত জোরে ট্রেনে আইছে, নিশ্চিত আজকে ঠান্ডা লাগবেই। অলরেডি নাক দিয়ে পানি বের হইতেছে। কারাইছি আর ট্রেন আইতেছে, লোকাল ট্রেন না আপনাদের এলাকার ট্রেন? আমার এলাকার এটা কি সরাসরি পাবনা যাইবো? না, এটা রাজশাহী পর্যন্ত যাবে, বাট আমার এলাকা দিয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে ট্রেনও দেখতে পারলাম। সম্পূর্ণ না বন্ধু, তোমার চেহারা যখন নি দেখাইছি তখন তখনই সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমার অবস্থা দেখো, বন্ধু তোমার এই অবস্থা কে? আর সময় ওই যে খুলে আইছি না, আর একবারে ওটা খুলে আইলে তো বেশি ঢুকে আর ময়লা। প্রচুর ময়লা ঢুকছে।
আর গাইস তারপর সরাসরি একদম বাসায় এসে পড়ি, একদম ঘুম দেই, তারপর আজকে সকালে উঠলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।